সংসদীয় ভাষা যখন জনগণের মুখে মুখে ফেরে তখন তা কেবল শব্দ থাকে না, হয়ে ওঠে একটি সামাজিক কালচার। বাংলাদেশের জাতীয় সংসদের পরিচিত কিছু শব্দ সমষ্টি যেমন মতামত, আপনি বসুন বা মাননীয় স্পিকার এখন আর কেবল সংসদ ভবনের চার দেয়ালের ভেতর সীমাবদ্ধ নেই। এগুলো এখন আমাদের প্রাত্যহিক আড্ডা, সোশ্যাল মিডিয়া ট্রল এবং ডিজিটাল কন্টেন্টের অবিচ্ছেদ্য অংশ। জাতীয় সংসদের অধিবেশন সরাসরি সম্প্রচারের ফলে সাধারণ মানুষ সংসদীয় রীতিনীতি ও শব্দচয়নের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। স্পিকার যখন কোনো সদস্যকে থামানোর জন্য বলেন আপনি বসুন বা কোনো বিল পাশের আগে সবার মতামত জানতে চান, তখন সেই শব্দগুলো মানুষের কানে গেঁথে যায়। ডিজিটাল যুগে এই শব্দগুলো জনপ্রিয় হওয়ার প্রধান মাধ্যম হলো ফেসবুক, ইউটিউব এবং টিকটক। বিশেষ করে কোনো উত্তপ্ত বাক্য বিনিময়ের ক্লিপ যখন ভাইরাল হয়, তখন নেটিজেনরা সেগুলোকে হাস্যরসাত্মক বা বিদ্রুপাত্মক মিম হিসেবে ব্যবহার শুরু করে। বন্ধুদের আড্ডায় কেউ বেশি কথা বললে মজা করে বলা হয় আপনি বসুন মাননীয় স্পিকার, যা মুহূর্তেই পরিবেশকে হালকা করে দেয়। এই শব্দগুলো কেবল মজার জন্য নয়, বরং রাজনৈতিক সচেতনতারও প্রতীক।